অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার জন্য এক অসহায় বাবার কথায় অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রধানমন্ত্রী নন, বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ শ্রেণীর মানুষ তখন উপস্থিত ছিল রামিসার সেই ছোট্ট বাসায়। রাষ্ট্র আর সাধারণ মানুষের মাঝের সেই অদৃশ্য দেয়ালটা যেন ভেঙে পড়ছিল রামিসার ছোট্ট ঘরের ভেতরেই। প্রধানমন্ত্রী বসেছিলেন একেবারে সাধারণভাবে একটি চেয়ারে, ঠিক যেমন বসেন একজন স্বাভাবিক মানুষ। তার সামনে বসা ছিলেন রামিসার বাবা, মা ও তার বড় বোন। রামিসার বাবা কাঁদতে কাঁদতে তার একমাত্র আদরের মেয়ের কথা বলছিলেন। মেয়েটাকে কিভাবে হারিয়েছেন, তাদের কি কষ্ট, সব খুলে বলছিলেন। ঘটনা শুনতে শুনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর নিজেকে সামলাতে পারেননি। তার চোখও ভিজে উঠেছিল। তিনি নিজের হাত দিয়ে রামিসার বাবার পিঠে ও কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী যখন একজন সাধারণ বাবার পাশে বসে তার কান্না শোনেন এবং নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন, তখন সেটা অনেক মানুষের কাছে ইতিবাচক ও মানবিক বলে মনে হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক দৃশ্যে দেখা গেছে প্রধানমন্ত্রীর চোখেও অশ্রু। ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থেকেও একজন বাবার কষ্ট তাকে ভেঙে দিয়েছে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন তার পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছুর দেখভাল তিনি নিজে করবেন। তবে রামিসার বাড়িতে প্রধানমন্ত্রীর সফর থেকে যে বাস্তব বার্তাগুলো পেল দেশ। প্রথমত, একজন রাষ্ট্রপ্রধান যখন ভুক্তভোগী পরিবারের পাশে সরাসরি গিয়ে বসেন, কথা শোনেন, এটি প্রশাসনের জন্য একটি শক্ত বার্তা। এতে বোঝা যায় এই ঘটনাটি শুধু একটি সংবাদ নয়, বরং রাষ্ট্র এটিকে গুরুত্ব সহকারে দেখছে। মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবাই তখন বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর আচরণে একটি মানবিক দিক স্পষ্ট হয়েছে। তিনি কোনো আনুষ্ঠানিক দূরত্ব রেখে কথা বলেননি, বরং সাধারণভাবে বসে পরিবারের কথা শুনেছেন। একজন শোকাহত বাবার কাঁধে হাত রাখা, এটি হয়তো ছোট একটি কাজ, কিন্তু বাস্তবে এটি মানসিকভাবে বড় ধরনের সান্ত্বনা দেয়। এ ধরনের উপস্থিতি ভুক্তভোগী পরিবারকে অন্তত এই অনুভূতি দেয় যে তারা একা নয়। তৃতীয়ত, রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার